নিষিদ্ধ গল্পঘর। রহস্যময় পৃথিবীতে রহস্য মানুষের ক্ষেত্রেই। জি না, রহস্য আছে অন্য কিছু, যা হয়তো বিজ্ঞান আজও খুঁজে বেড়ায়, যার কোনো যুক্তিভিত্তি উত্তর নেই। ওয়েলকাম জানাচ্ছি আবারও সবাইকে। আমি মোহাম্মদ হাসিব, নিষিদ্ধ গল্পঘরের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আর আজকে শুরু করতে যাচ্ছি নিষিদ্ধ গল্পঘরের ঈদ উপলক্ষে আমরা আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি একটি অন্যরকম এপিসোড। যা হয়তো আপনারা কখনো চিন্তাও করেননি। হন্টেড প্লেস। গাজীপুর শহরের কাপাসিয়া গ্রামের কোনো একটি জায়গা, শীতলক্ষ্যা নদীর পারে আজকের ঘটনাটি আমরা শুনব। আমাদের মাঝে আছে সিয়াম অতিথি হিসাবে। সরাসরি তার কাছে যাওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমি সিয়াম আহমেদ। তো ঘটনাটা এমন হচ্ছে যে আমি আর আমার একটা ফ্রেন্ড, আমার একটা কাজিনের বাসায় আমাদের গ্রামের বাড়িতে বরিশাল গিয়েছিলাম। মাস দুয়েক আগের ঘটনাটা হচ্ছে। আপনার যাওয়ার পরে দু একদিন কাটালাম, পরে দেখা যাচ্ছে একদিন রাতে আড্ডা দিচ্ছি সব বন্ধু বান্ধব, মানে আমার কাজিনের ফ্রেন্ড সার্কেল সবাই মিশে আড্ডা দিচ্ছি। ওদের সাথে আড্ডা দিতে 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 হঠাৎ একটা পর্যায়ে আমাদের কাছে, আমার দু একটা ফ্রেন্ড আর কি, ওদেরই ফ্রেন্ডরা সিগারেট খায়। তো আমারও একটা ফ্রেন্ড ছিল, ও সিগারেট খায়। তো ও আমাকে বললো, মামা সিগারেট খাবো, তাহলে সিগারেট তো নাই, চল সিগারেট নিয়ে আসি। তা আমি আমার কাজিনকে বললাম, ভাই সিগারেটের দোকান কি আশেপাশে আছে? আমার কাজিন বললো, হ্যাঁ একটু সামনে গেলেই পাবি। তো আমি এই বলে বললাম, তাহলে তোরা থাক, আমি একটু আমার ফ্রেন্ডের সাথে হেঁটে সিগারেট নিয়ে আসি বলে আমি আর আমার ফ্রেন্ড হাঁটা শুরু করলাম। রাস্তাটা বেশি নয়, 1 থেকে 1.5 কিলোর রাস্তা ছিল। তো আমরা ওইভাবেই হাঁটতেছি আস্তে আস্তে। তো গল্প করতে করতে হাঁটতেছি, হাঁটতে 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 একটা পর্যায়ে আমরা বাজারে গিয়ে পৌঁছাই। বাজারে যাওয়ার পরে ওইখান থেকে অনেকগুলো দোকান ছিল, বাট ওইখানে একটা দোকান খোলা ছিল। তখন দোকান থেকে সিগারেট নিলাম, চা খেলাম, আমি আমার ফ্রেন্ড একটু রিল্যাক্স হলাম, হয়ে তারপরে আবার বলি, তাহলে এখন চল, তাহলে বাসার দিক চলে যাই। তখন মিনিমাম 10:30টার মতন বাজে। তো তখন আসতেছি, আমি আর আমার ফ্রেন্ড হাঁটতে 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 আসতেছি। তখন একটা 3 রাস্তার মোড় পরে আসার সময়, তো ওই 3 রাস্তার মোড়ে দিয়ে আমরা একবার আসলাম। তো আসার পরে ঘুরে ফিরে আবার ওই 3 রাস্তার মোড়ে চলে গেলাম। আমার ফ্রেন্ড বলতেছে, মামা কি হলো, এইখান থেকে তো গেলাম। তখন আমি বললাম যে, মামা হয়তোবা রাস্তা পেঁচ খেয়ে আবার চলে আসছে এইখানে। তো দেখা যায় আমি ওকে আবার বললাম, তাহলে সমস্যা নাই, এবার একটু ঠিক মতন চলে যাই, চল যেতে পারবো, সমস্যা নেই। তো আবার আস্তে 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 হাঁটা শুরু করলাম। তো হাঁটতে 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 আবার ঘুরে ফিরে ওই 3 রাস্তার মোড়েই চলে আসছি আমরা। আচ্ছা, ওই 3 রাস্তার মোড়ে আবার একটা গাছ আছে, গাছটা হচ্ছে বট গাছ। গাছটা অনেক পুরনো, তো আমরা ওটার দিকে একটু লক্ষ্য কমই করলাম। তো তো বললাম আবারও হয়তো বা ভুল হয়ে গেছে, তো এবার চল, এবার আবার একটু সিরিয়াস ভাবে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে ঘুরে ফিরে আবার ওই সেম জায়গাতেই। তখন আমার ফ্রেন্ড, মানে আমার ওই ফ্রেন্ড আমার সাথে যে ছিল, ওর এই সবের প্রতি একটু, মানে যে আধ্যাত্মিক ঘটনা নিয়ে ওর একটু মনের মধ্যে সবসময় ছোটবেলা থেকে একটু ভয় ভয় কাজ করতো। ও আমাকে বলল যে, মামা এক জায়গায় ঘুরে ফিরে টানা 3-4 বার চলে আসলাম, কাহিনিটা তোমার ভালো লাগতেছে না মামা, এটা কি কোনো অন্যরকম মনে হচ্ছে না তোর কাছে? এটা আপনার ফ্রেন্ড আপনাকে বলেছে? হ্যাঁ, আমার ফ্রেন্ড আমাকে বলেছে এইভাবে যে, মামা এটা কাহিনীটা অন্যরকম লাগতেছে না। আমি বললাম, আরে না, এটা কিছুই না, হয়তোবা আমাদের ভুল হচ্ছে, তো এই কারণে আমাদের ঘুরে ফিরেই সেম জায়গাতেই চলে আসছি, এক জায়গাতেই চলে আসছি। তখন আমি বললাম যে, তাহলে এবার একদম আমার কনসেন্ট্রেট, মানে একদম মাথা ঠান্ডা করে সুন্দর মতন যাব, কোনো প্যারা নেই, রিল্যাক্সে হাঁটতে হাঁটতে। তো এইবার আস্তে আস্তে হাঁটতে 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 প্রায় অনেকটা হাঁটার পরে আবার ঘুরে ফিরে ওই 3 রাস্তার মোড়েই আমরা চলে আসলাম। আচ্ছা, তখন আমার মনের মধ্যে একটা ছোট্ট একটা খটকা বাজলো যে, ঘুরে ফিরে এতবার কি একটা জায়গাতে আসি, মানে মনের ভিতরে একটা খটকা কাজ করতেছে। তখন আমার মনে একটা ছোট মোটো একটা ভয় কাজ করতেছে। তা আমি আমার ফ্রেন্ডকে অতটা বুঝতে দিতেছি না, কারণ ওর মনেও ভয় কাজ করতেছে, তাহলে ও আরো ভয় পেয়ে যাবে, বেশি ভয় পাবে। বেশি ভয় পেয়ে যাবে। এই কারণে আস্তে আস্তে, তাহলে আমি বললাম, তাহলে চল আস্তে আস্তে আগাই। আগাতে 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 ওই বট গাছটার গোড়াতে একটা আমরা দূর থেকে আর কি লক্ষ্য করলাম, একটা লোক দাঁড়ানো, সাদা পাঞ্জাবি, জুব্বা, উঁচা লম্বা, মাশাল্লাহ চেহারা অনেক সুন্দর, নুরানি চেহারার মতন, অনেকটা সুন্দর একটা চেহারা ছিল লোকটার। আচ্ছা ভাই, 1 মিনিট।
এখানে আপনি বলতে চাচ্ছেন বটগাছের নিচে, বটগাছটা কি মোড়ের থেকে আরো সামনে এগিয়ে ছিল? হ্যাঁ, বট গাছটা মোড় থেকে জাস্ট এই দেখা যায় 2 থেকে 3 মিনিট হাঁটলেই মোড়ে বট গাছটা পড়ছে। আচ্ছা আচ্ছা। তো আমরা বট গাছ মানে মোড়ে থেকে আমরা আর কি লোকটাকে দেখলাম, তাহলে আমরা চিন্তা করলাম যে তাহলে মুরব্বী লোকটা আছে, তাহলে তো মানুষজন আছে রাস্তাতে, আমি ওকে বলে ভরসা দিয়ে চলা শুরু করলাম। সে একটু সামনে যখন বট গাছটার গোড়াটা এসে আমরা পৌঁছালাম, তখন দেখা যাচ্ছে ওই মানে ওই লোকটা মুরব্বী হবে না, মিডিয়াম বয়স ছিল, উনি আমাদের পথ আটকালো। বলতেছে তোমরা কারা, কোথায় এসেছো এত রাতে? তখন আমরা ওনাকে মানে ভালোভাবে বললাম যে আমাদের একটা কাজিন আছে, কাজিনের বাসাতে এসেছি, আমরা বেড়াতে এসেছি। ওনাকে সব খুলে বললাম। ঠিক আছে। তখন উনি বলল, বাবা এই রাস্তায় এত রাতে তোমাদের আসাটা ঠিক হয়নি মোটেও, রাস্তাটা বেশি ভালো নয়। তারা আপনাকে ওই যে মুরব্বী সাদা পাঞ্জাবি জুব্বা পরা লোকটা ছিল, উনি বলেছে আমাদের। তো আমরা বললাম আঙ্কেল আমরা তো অতটা চিনি নাই জায়গা, আমরা নতুন আসছি, মানে ওনাকে সব খুলে ডিটেলসে বললাম। তখন উনি আমাদের বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা 2-3টা আমাদের সূরা শিখিয়ে দিল। তো আমরা বললো যে সূরাগুলো করতে মানে মনে মনে দোয়াগুলো পড়তে পড়তে তোমরা চলে যাও, আস্তে আস্তে আগাতে থাকো, ইনশাল্লাহ তোমরা বাসায় পৌঁছে যাবে, আল্লাহর রহমতে তোমাদের কোনো ক্ষতি হবে না। তখন আমরা ওনার কথা মতন ওনাকে সালাম জানিয়ে বিদায় জানিয়ে সুন্দর মতন ওনার মানে ওনার শেখানো সূরাগুলো পাঠ করতে করতে পড়তে পড়তে আগাতে রইলাম। আচ্ছা আচ্ছা। আস্তে 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 হাঁটতে থাকাছি, মানে এবার বাসায় চলে আসলাম। বাসার কাছাকাছি মানে বাসার গেটে এসে বুঝলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা বাসার সামনে এসে করেছি। তখন বাসায় গিয়ে ঘড়িতে দেখছি বাজছে রাতের 2:30। আচ্ছা। আমরা ওইখান থেকে 10:30টায় রওনা দিয়েছি, এখানে এসে দেখি বাজছে 2:30। আমাদের মাঝে এই 3-4 ঘন্টা সময় কিভাবে গেল, কোথায় গেল আমাদের কোনো খেয়াল নেই। তো আমাদের পুরো মানে এই 4 ঘন্টা আমাদের কি হয়েছে, আমরা হাঁটছি, আমাদের ক্লান্তও সময় কিভাবে পাস হলো, 5-6টা রাউন্ড ওই একটা জায়গায় দিয়েছি। কিন্তু ওই যে মুরব্বিটা ছিল মানে ওই লোকটা ছিল, ওই লোকটা আমাদের অনেক বড় সাহায্য করেছে। বাসায় এসে জানতে পারলাম জায়গাটা খুব খারাপ, ওইখানে নাকি কিছু একটা আছে। ওই দিনেই আমাদের ওইখানে শেষ যাত্রা। আমরা পরের দিন সকাল সকাল উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আর কথা হচ্ছে যে ভাইয়া আপনি যে বললেন ওখান থেকে আসার সময় মুরব্বিটা আপনার সাথে দেখা করছে, এটা কি কোনো অলৌকিক নাকি পরবর্তীতে কিছু জানতে পারছেন যে না মুরব্বির বাসা আছে আশেপাশে, বা অথবা অলৌকিকভাবে আপনাদেরকে সাহায্য করার জন্য কেউ এসেছে? হ্যাঁ, এটা আমি পরে মানে আমার কাজিনকে জিজ্ঞেস করছিলাম যে এইরকম একটা মুরব্বি, মানে চেহারা গঠন টঠন সব বলেছি। তখন বলেছে না তো ওইখানে তো ওইভাবে কোনো মুসলমানদের বাসা নেই, ওইটা হচ্ছে হিন্দু পাড়া। আচ্ছা আচ্ছা। তখন আমাদের বুঝতে পারলাম যে ওইটা একটা অলৌকিক ঘটনা। তো ওইখান থেকে আমাদের একটা বড় ধরনের শিক্ষা গ্রহণ করলাম আমরা, যে এখনো এই দুনিয়াতে অলৌকিক বলতেও অনেক কিছু আছে। আচ্ছা, এর আগে কি আপনি মানে আপনার সাথে এই ঘটনার আগে আপনি কি সব কিছু বিশ্বাস করতেন? না, এর আগে আমি এইসব বিষয় নিয়ে কখনো বিশ্বাস করতাম না। অনেকে বলতো এইটা ওইটা মানে বাজে, মানে বলতো এই অনেক কিছু আছে, এটা আছে ওটা আছে, মানে ওইগুলা নিয়ে আমি অত পাত্তা দিতাম না, কারণ এগুলো আমার বিশ্বাস হতো না। কিন্তু এই ঘটনাটা ঘটার পরে দেখা যাচ্ছে আমার ভিতরে এই জিনিসটা বিশ্বাস হয়ে গেছে যে এটা বলতে একটা জিনিস আছে, এই অলৌকিক বলতেও একটা জিনিস আছে, যেটা আমার নিজের সাথে ঘটেছে। এটা একটা আমার বাস্তব লাইফের একটা কাহিনী বললাম আপনাদের আর কি। আচ্ছা। তো ভাই আমাদের নিষিদ্ধ গল্পঘর ইউটিউব চ্যানেলটা আপনার কাছে কিরকম ভাবে উপস্থাপিত হচ্ছে বা কিরকম আপনার লাগছে নিষিদ্ধ গল্প ইউটিউব চ্যানেলটা? আলহামদুলিল্লাহ ভালো। দেখা যাচ্ছে এটায় মানুষের বাস্তব অনেক কাহিনী জড়িত আছে, মানুষের অনেক বাস্তব ঘটনা, মানুষকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছে নিষিদ্ধ গল্পঘর। তো এটা আলহামদুলিল্লাহ ভালো, সবাইকে বোঝানোর চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ এটা নিয়ে কোনো আর কি এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। আর আমাদের তো এটা হচ্ছে ঈদ স্পেশালের জন্য আমরা এরকম একটা প্ল্যান সাজাইছি যে আমরা একটা হন্টেড প্লেস ডিসাইড করব, তারপরে ওখানে গিয়ে আমরা ঘটনা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আপনার মতে এই বিষয়টা আমরা আগামীতে আরও বাড়াতে পারবো, মানে বাড়াতে কি বাড়ানো উচিত হবে কি উচিত হবে না? আপনি চাইলে বাড়াতে পারেন, কারণ এইরকম জায়গা
আমার জানার মতো অনেকগুলো আছে। আমি চেষ্টা করব ওই জায়গায় যাওয়ার, যেহেতু আমি একজন মুসলিম। আল্লাহর আমার উপরে একটু হলেও রহমত আছে, এটা অবশ্যই আছে। আমি অবশ্যই চেষ্টা করব এখানে, মানে অনেক জায়গা শুনেছি অনেকের কাছে, ওই জায়গায় যাব। যদি আমি কখনো অন্যান্যভাবে কোনো কাল্পনিক ঘটনার সাথে জড়িত হয়ে যাই, ইনশাল্লাহ আপনাদের সাথে আমি যোগাযোগ করব, আপনাদেরকে আমি স্টোরিটা পুরোপুরি জানাবো। ঠিক আছে। আর ভাইয়া আপনি চাইলে আপনার স্টোরি যদি চান আপনি লাইভে বলতে, তো লাইভেও বলতে পারেন, সরাসরি আমাদের কাছে এসে প্রচার করতে পারেন, অথবা আপনি চাইলে মেল করে বা আপনি লিখে আমার মেসেঞ্জার ফেসবুক পেজের ইনবক্সে পাঠাতে পারেন। ঠিক আছে ভাইয়া, আমার সাথে যদি আগামীতে ভবিষ্যতে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের আরও গল্প দেওয়ার। তো গল্প পেলে আমি আপনাদের আপনি চাইলে কিন্তু অন্যান্য জায়গা থেকে কালেক্ট করে গল্প আমাদেরকে পাঠাতে পারেন। হ্যাঁ, সেটাও করতে পারি। আমি চেষ্টা করবো আমার ফ্রেন্ড সার্কেল আশেপাশে আমি খোঁজ লাগাবো, যদি এরকম কোনো কাহিনী হয় আমি আপনাদের সরাসরি জানাবো। ঠিক আছে, তো ভালো থাকবেন ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিষিদ্ধ গল্প ঘর।